আমার নবী খাদিজাতুল কুবরা যখন শুয়ে আছেন, আমার নবীর নিজের পবিত্র হাতখানা মা খাদিজাতুল কুবরার কপালে দিয়েছেন। যেমনই দিয়েছেন বন্ধুরা দেখছেন কপালটা গরম হয়ে গেছে। আমার নবী বলছেন, বিবি তোমার গায়ে অত্যন্ত জ্বর লেগে আছে। খাদিজাতুল কুবরা আমার নবীর হাতখানা ধরে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচব না, হয়তো আমি আর বেশিক্ষণ থাকব না। যেমন এই কথা বলতে নাই আমার নবীর কলেজা খানা ফেটে গেল। খাদিজার হাতখানা ধরে বলছেন, বিবি তুমি ছাড়া কেউ নেই, আমি বিপদে পড়লে তুমি আমার পাশে থাকো, আমার সমস্যা হলে তুমি আমার পাশে সাহায্য করো। বিবি আমার মনের কথা তোমাকে ছাড়া কাউকে বলতে পারি না। বিবি রে, যদি তুমিও আমাকে ছেড়ে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায়রে নবী মুস্তাফা বিবির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ঝরঝর করে চোখের পানি ফেলছে না বাবা। মা খাদিজা বলছেন, স্বামী গো আপনি কাঁদবেন না, আপনাকে আমি এতটা ভালোবাসি, আপনি চোখের পানি ফেলবেন না। তবে স্বামী গো আপনাকে মরণের আগে একটা কথা বলতে চাই। বাবা ভাই বন্ধুগণ, যদি কাউরি স্বামী অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না, আর কাউরি বিবি অসুস্থ যদি থাকে তবে স্বামীর মনটা ভালো করবে না। আমার নবী কাঁদছেন, খাদিজা বলছেন, স্বামী গো আপনি চোখের পানি ফেলবেন না, আমি যদি দুনিয়াটা ছেড়ে যাই আপনি ঝরঝর করে কাঁদবেন না। হাজার হলো আমার নবীর প্রথম বিবি খাদিজা, আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। ও বিবি খাদিজা তুমি মরণের কথা বলিও না। ও খাদিজা, আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে আমি নিজের মাকে হারিয়েছিলাম, 8 বছর বয়সে দাদুকে হারিয়েছিলাম, 25 বছর বয়সে আমার তোমার সঙ্গে বিয়ে হয়েছে। খাদিজা যত মনের কথা হয় তোমাকে বলি, খাদিজা তুমি ছাড়া কেউ নাই। বেরাদার বন্ধুরা শুনেন, কলেজা খানা ফেটে যাবে। আমার নবী কাঁদছেন, খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকের দিন আপনি কাঁদবেন না, তবে নবী গো শেষের সময় একটা কথা বলে যায়, মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে বাজারের সাদা কাফন দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ যদি আমার ইন্তিকাল হয় আমাকে বাজারের কাফন দিতে হবে না, সাদা কাফন দিতে হবে না, কি দেব? বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। আমরা সবাই জানি ছেলেদের কাফন লাগে 3 খানা, মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাতটা পালন করে যাই। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী গো, ওগো আমার মাথার তাজ, যখন আমার ইন্তিকাল হবে আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। কথা চলছে আর ছোট বেটি ফাতেমা 7 বছর বয়স তখন ছিল বাবা, কাঁদতে কাঁদতে চলে আসিল, বাপের হাতখানা ধরেছেন, আব্বা আমার মা কেন বিছানায় শুয়ে কাঁদছে আব্বা? আমার নবী বলছেন, ফাতেমা, ওরে বেটি ফাতেমা তোমার মাকে জিজ্ঞাসা করো। ফাতেমা বলছেন, মা গো তুমি কাঁদছো কেন? মা বলছেন, বেটি রে একবার আমার বুকখানে আসো রে মা, একবার তোমাকে অন্তর ভরে আদর করে নি। মা বেটিকে বুকখানে জড়িয়ে ধরে একবার গালে চুমা খাচ্ছে, একবার কপালে চুমা খাচ্ছে, আর ঝরঝর করে খাদিজাতুল কুবরার চোখ দিয়ে পানি।
মা ফাতেমা বলছেন মা তুমি আজকে চুমা খাচ্ছ মা, তবে কেন কাঁদছো মা? বলছেন বেটি তোমাকে একটা কথা বলবো। ফাতেমার হাত দুইখানা ধরে আমার নবীর হাতে সঁপে দিচ্ছেন আর বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি যখন ইন্তিকাল করে যাব আমার ছোট্ট বেটি ফাতেমা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। স্বামী গো আমার বেটিকে কাঁদতে দিবেন না, আমার বেটিকে বুকখানে লাগাবেন, মার ভালোবাসা পাবেন না, আপনি আমার বেটিকে সান্ত্বনা দেবেন। কথা বলছে ফাতেমা বলছেন মা গো, মা তুমি কোথায় যাবে মা? বলছেন বেটি রে হয়তো আমি ইন্তিকাল করে যাব রে মা। ফাতেমা বলছেন মা গো আমার মাত্র 7 বছর মা, তুমি যদি চলে যাও মা আমি মা কাকে বলে ডাকবো মা? কে আমাকে গোসল বানিয়ে দেবে মা? কে আমাকে নতুন জামা পড়াবে মা? কে আমার চোখে সুরমা লাগাবে মা? ফাতেমা বলছেন বেটি রে জানি না আমার মনটা কেমন কেমন করছে রে মা, হয়তো আমি দুনিয়াতে থাকবো না। আমার নবী ফাতেমাকে ঘরে রেখে আসলেন, জানি না ছোট্ট বেটি যদি তার মার কাছে থাকে তবে ফাতেমার চোখের পানি থামবে না। মা গো শুনেন মা, কলেজা খানা ফেটে যাবে মা। নবী ফাতেমাকে রেখে আসলেন, আসার পর দেখছেন খাদিজাতুল কুবরার চোখ দিয়ে পানি ঝরছে আর চোখগুলা ছোট ছোট করে নিয়েছেন। বাবা গো বিছানায় পড়ে যাচ্ছেন, যেমন বিছানায় পড়ে আছেন আমার নবী বলছেন খাদিজা আচ্ছা বলো তোমার কোন অসুবিধা হচ্ছে? মা খাদিজা স্বামীর হাতখানা ধরে বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো, যদি আমি কোনোদিন আপনাকে কষ্ট দিয়ে থাকি আমাকে প্রথম বিবি বলে ক্ষমা করে দিয়ে। নবী বলছেন খাদিজা তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো, আমি তোমার প্রতি খুশি আছি। এই কথা বলতে নাই খাদিজা আস্তে আস্তে লম্বা হয়ে শুয়ে গেলেন, চোখটা বন্ধ করে নিয়েছেন। বাবা গো একদিনের জন্য না সারা জীবনের মতো চোখটা বন্ধ করে নিয়েছেন, দুনিয়াটা ছেড়ে চলে গেছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই বাবা দুনিয়াটা ছেড়ে চলে গেছেন ওইদিকে সাহাবায়ে কিরাম গণেরা সবাই চলে আসলো। বাবা সবাই যার যার হয়ে কাঁদছে, আমার নবী একদিকে কাঁদছে। বাবা গো কাফন পরিয়ে দেওয়া হইল, যেমনই কাফন পরিয়ে দিয়েছে মা বাবারা ভাইরা এবার কাফন পরিয়ে দিয়া 4 জন ব্যক্তি নিয়ে যাবেন। যেমনই খাটলা উঠাতে যাবে ফাতেমা কাঁদতে কাঁদতে চলে আসিল, আব্বা গো আব্বা আমার মাকে দেখা কেন যাই না? আব্বা গো আমার মা কোথায় আছে? 7 বছরের বেটি ফাতেমা যখন বাপের হাত ধরে বলে মা কোথায় আছে, আমার নবী মুখে কথা বলতে পারে না। আল্লাহ গো কেমন করে তার মাকে দেখাবো? ফাতেমা বলছেন আব্বা গো একটু মাকে দেখে গেলাম, মাকে কেন দেখা যায় না? বলছেন বেটি রে ওই যে দেখছো তোমার মা খাটলাতে শুয়ে আছে। আব্বা গো কেন শুয়ে আছে? আমার মাকে কি হয়েছে? নবী নন্দিনী ফাতেমা, যেই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি মা, ওই ফাতেমা হবে জান্নাতের নারীদের সর্দারিনী মা। হ্যালো, একটা বিশেষ ঘটনা, যারা আমাদের এখানে জালসা শুনতে এসেছেন বা উপস্থিত আছেন, যদি খেতে কেউ ইচ্ছুক থাকেন তাহলে আমাদের ডেলিগেট ফিটা কমানো হয়েছে, 60 টাকা করা হয়েছে, কেউ খেতে পারে। আচ্ছা আগে ঘটনা শুনেন ভাই, খাবেন সারা জীবনই খাবেন, একটু শুনেন মনটা তাজা করেন ভাই। আমার নবী মুস্তাফা ফাতেমাকে বলছেন মা ওই যে দেখছো খাটলাতে তোমার মা শুয়ে আছে। ফাতেমা ছোট্ট বেটি 7 বছরের, কাঁদতে কাঁদতে বলছেন আব্বা আমার মা কেন শুয়ে আছে? আমার মাকে কি হয়েছে আব্বা? বলছেন বেটি রে তোমার মা সারা জীবনের মতো চলে গেছে, আর কখনো তোমাকে বেটি বলে ডাকবে না। নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো কেমন কথা বলছেন আব্বা? একটু আগে আমার মা আমার কপালে চুমা দিল, একটু আগের মা আমার গালে চুমা দিল, কেন আমার মা কথা বলবে না? বলছেন বেটি রে
তোমার মা এত দূরে চলে গেছে মা, কখনো আর তোমাকে বেটি বলে বুকে ধরবে না। ফাতেমা বলছেন আব্বা গো তবে আমার মাকে কোথায় নিয়ে যাবেন? বলে যাব 3.5 হাত জায়গাতে, অন্ধকার ঘরে, আসল ঘরে। ফাতেমা বলছেন আব্বা গো আমিও মার সঙ্গে যাব আব্বা, আমিও একাই থাকতে পারবো না, আমি মা ছেড়ে থাকতে পারবো না, বেটিরা সব থেকে মাকে ভালোবাসে বাবা গো। ফাতেমা বলছেন আব্বা গো আমিও যাব। বলছে না রে বেটি না, তোমাকে যাওয়া যাবে না, আজকে তোমার মায়ের সময় হয়েছে। বলি তোমার মা যাচ্ছে, যখন তোমারও সময় আসবে তোমাকেও যেতে হবে মা। কথা চলছে, ফাতেমা তু যারা ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী ফাতেমাকে আবার ঘরে নিয়ে গেলেন। মার কাছে যদি থাকে তবে ছোট ছোট বেটিরা কাঁদতে থাকবে। যেমনই ঘরে রেখে আসলেন, 4 জন ব্যক্তি যেমনই খাটলা উঠাতে যাবে, আবার ফাতেমা চলে আসলেন আব্বা গো আমার মাকে নিয়ে যাবেন, তবে একটা কথা বলবো আব্বা, আমার মাকে নিয়ে যাবেন আর মাকে তো দেখতে পাবো না, একবার খাটলা খানা নামিয়ে দেন। কোন বেটি যদি শুনতে পাই দিল্লি বোম্বাইয়ে থাকে আর যদি শুনতে পাই আমার মা ইন্তিকাল করেছে, বলুন ওই বেটির দিলখানা কতটা কাঁদবে, বেটির মন খানা কতটা কাঁদবে। যদি গাড়িও না পাই ওই মেয়েটা মাকে দেখার জন্য বাবা রাস্তা হাঁটতে শুরু করে দিবে বাবা গো। ফাতেমা বলছেন আব্বা গো আমার মাকে তো নিয়ে চলে যাবেন আর মাকে দেখতে পাবো না, আব্বা গো একবার খাটলা খানা নামিয়ে দেন, বাঁধনটা খুলে দেন আব্বা, শেষবারের মতো একবার মায়ের চেহারা খানা দেখে নিব, একবার মায়ের চেহারা দেখবো। কোন বেটি যদি বাপের হাত খানা ধরে বলে একবার চেহারা দেখবো, কোন বাপের এক কদম আগে বাড়বে না। ফাতেমা কাঁদছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে, দাঁড়াও একবার মাইরে দেখে, দাঁড়াও একবার মাইরে দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মাইরে দেখে, দাঁড়াও একবার মাইরে দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মাইরে দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, জানাজার নামাজ পড়ে কবরে রাখিয়া, দাঁড়া একবার মুখটা দেখি, দাঁড়া একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়া একবার মুখটা দেখি। কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, 3 মুষ্টি ছাড়া কিছু দিবে না ভাই। কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, শত শত লোকেরা পায়, শত শত লোকেরা পায় ছেড়ে যাবে চলিয়া, দাঁড়া একবার মুখটা দেখি, দাঁড়া একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়া একবার। ফাতেমা বলছেন আব্বা একটু নামিয়ে দেন, আমার নবীর একটা কদম আগে বাড়ে না। আমার নবী বলছেন সাহাবারা রে একবার ফাতেমার খাটলা খানা নামিয়ে দাও, বাঁধন খানা খুলে দাও, আমার বেটিকে নার মার চেহারা খানা দেখতে দাও। যেমনই বাঁধন খানা খুলেছেন ফাতেমা মার চেহারা খানা দেখছেন, মনে হচ্ছে মায়ের উপরে পড়ে যাবে। 7 বছরের বেটি
মনে হচ্ছে মার উপরে পড়ে যাবে। আমার নবী বুকখানে জড়িয়ে ধরেছে, মা কান্দিও না রে মা, কান্দিও না, তোমার মাকে খুশি মনে বিদায় দাও। বাবা গো ওইদিকে ইমাম হাসান হোসেন কি বলে, বাবা গো ইমাম হাসান হোসেনের মা নবী নন্দিনী ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। যেমনই ঘরে যেতে নাই আমার নবী খাদিজাকে নিয়ে যাওয়া হইল। বাবা গো তখনকার জানাজা ছিল না, বলি জানাজার নামাজ হইল না। খাদিজাকে কবরে নামাবার আগে আমার নবী বলছেন সাহাবারা রে, ওই খাদিজাকে কবরে নামার আগে আমি নবী একবার কবরে নামবো। সাহাবারা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি খাদিজা ইন্তিকাল করেছেন, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন নামবেন? আমার নবী নেমে গেলেন, লম্বা হয়ে শুয়ে গেছেন, আর বলছেন মাটি রে, আমি খাদিজাকে তোর কাছে রেখে গেলাম রে, আমার খাদিজার যেন বেয়াদব না হয়। আমার নবী পেটটা লাগায়া যেমনই উঠে গেছেন বাবা, খাদিজাকে কবরে রাখা হইল। যেমন সমাজের কাজ করতে হয় কাজ করা হইল, মাটি দিয়ে সবাই চলে গেছে। একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। হঠাৎ করে বাড়ির দিক থেকে একটা লোক এসে বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি যদি দেরি করেন, এখন তো বিবিকে হারালেন, দেরি করলে আপনার ছোট্ট বেটি ফাতেমাও হারিয়ে যাবে। কি হয়েছে? বলে হুজুর আমি মাটি দিয়ে যেতে যেতে দেখলাম আপনার ছোট্ট বেটি ফাতেমা গাছের তলাতে মা মা বলে গড়াগড়ি দিচ্ছে। 7 বছরের বেটি মা মা বলে গড়াগড়ি দিচ্ছে। হুজুর আমার নবী থাকতে পারলেন না, ছুটে যাচ্ছেন, দেখছেন ফাতেমা গাছের তলাতে মা মা বলে কাঁদছে। টেনে বুকে লাগিয়েছেন। ফাতেমা বলছেন আব্বা গো আমার মাকে কোথায় রেখে আসলেন? বলছেন বেটি রে তোমার মাকে অন্ধকার ঘরে রেখে আসলাম। আব্বা গো আমাকেও যেতে দেন আব্বা, আমিও মার কাছে যাব, আমি মাকে ছাড়া থাকতে পারবো না, একবার আমার মার কাছে নিয়ে চলে। আমার নবী বলছেন ফাতেমা আর কান্দিও না রে মা, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব না। বাবা গো হাইরে নবী নন্দিনী ফাতেমা মা মা বলে কাঁদছে, আর আমার নবী বলছেন বেটি রে আর মা মা বলে কান্দিও না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো।
আমার নবী বলছেন মার মা মা বলে কান্দিও না। হাজার হইল মা, ফাতেমা নিজের মাকে চোখের সামনে থেকে হারিয়ে দিলেন। কোন মা যদি ইন্তিকাল করে, কোন এমন বেটি নাই তার দিলখানা কাঁদবে না মা। মা গো, ফাতেমা যেন ডুগরে ডুগরে কাঁদছেন। আব্বার কোল থেকে নেমে গেল, আর মার কবর যেদিকে আছে ফাতেমা দৌড়াতে আরম্ভ করেছে। আমার নবী দৌড়াতে দৌড়াতে ফাতেমাকে টেনেছে। মা, আর তোমার মার জন্য তুমি কান্দিও না। তবে বেরাদার, ফাতেমার যখন কান্না বন্ধ হয় না, সেই দিন আমার নবী একটা কথা বলেছিলেন। যেমনই কথাটা বলতে নাই, ফাতেমার চোখ দিয়ে সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়েছিল। কি বলেছিলেন? আমার নবী বলছেন, ফাতেমা, আজকে তো তুমি 7 বছর বয়সে মাকে হারায়া তুমি আব্বার বুকে ঢুকে গেছো, কিন্তু মা, আমার কথা কি তুমি জানো মা? আমি যখন মায়ের গর্ভে ছিলাম, নিজের আব্বাকে হারিয়েছিলাম। যখন আমার 6 বছর ছিল মা, তখন আমি নিজের মাকে হারিয়েছিলাম। মা, আমি 7 বছর বয়সে নিজের মাকে হারিয়েছি, 6 বছর বয়সে হারিয়েছিলাম। বাবা গো, আমার নবীর মার কথা মনে পড়ে গেল। আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। যেমনই কাঁদতে নাই, হায়রে নবী নন্দিনী ফাতেমা, বাবা গো, বাপের চোখের পানি মুছে দিচ্ছেন। আব্বা, আপনি কাঁদবেন না, আমিও কাঁদবো না, কিন্তু আপনারা চোখের পানি আব্বা আমি দেখতে পারবো না। বাপের চোখের পানি মুছে দিচ্ছেন বাবা, আর বলছেন, আব্বা গো, একবার আমার মায়ের জন্য দোয়া করেন আব্বা। বাবা গো, আমার নবী মুস্তাফা দোয়া করছেন বিবির জন্য, আর ফাতেমা দোয়া করছেন নিজের মায়ের জন্য। বেরাদার বন্ধুগণ, বাবা একটা কথা বলতে চাই, এই দুনিয়াতে কেউ বেঁচে থাকেনি আর কেউ থাকবে না, সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে। মা, মা গো, একটু নিজের দিলে হাত রেখে চিন্তা করেন। বাবা গো, জালসা শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাস ছাড়বে ঢুকবে তার কোনো গ্যারান্টি নাই। আপনি ভাববেন যে যখন বয়স্ক হব তখন আমি মারা যাব। দেখবেন একটা গাছের পাতা যখন হাওয়া বইবে, দেখবেন কিছু কাঁচা পাতাগুলাও পড়ে, কিছু পাকা গুলাও পড়ে। পাকা বয়স পড়ে গেল, কিন্তু কাঁচাটা কেন পড়লো? বাবা গো, মরণের কোনো বয়স লাগে না, মরণের কোনো টাইম লাগে না। বাবা গো, যেই সময়তে আপনার নামের পাতা পড়ে যাবে, আপনি যেইখানে থাকেন না কেন, মাজলাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে বাবা আপনার জানখানা কবজ করে নেবে। বাবা গো, কেউ দুনিয়াতে থাকেনি, কেউ থাকবে না। কোরআন পাকের মধ্যে বলা হয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নাফসকে, প্রত্যেক জীবিতকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ও বেরাদার, ও মা বোনেরা, একটু চিন্তা করেন মা, ওই অন্ধকার 3.5 হাত জায়গাতে কেমন করে থাকবেন মা? এত বড় খোলা মেলা জায়গা। মা গো, যদি জানাটার না থাকে, রড না থাকে, বাতি না থাকে, আলো না থাকে, বাবা গো, একাই যদি বসে থাকেন কত তো ভয়ঙ্কর লাগবে। এত বড় জায়গাতে যদি ভয়ঙ্কর লাগে মা, মা গো, 3.5 হাত জায়গাতে, বাবা গো, ডানে মাটি বামে মাটি, আর দেখবেন ওপরে বাঁশের টাটি। বাবা গো, বলুন ওই জায়গাতে কেমন করে থাকবেন বাবা? একটু নিজের দিলে হাত রাখেন, কখন কার জান কবুজ হয়ে যাবে কোনো গ্যারান্টি নাই। বাবা গো, আপনার নামের পাতা যদি এই মুহূর্তে পড়ে যায়, এসে আপনারা জানখানা কবুজ করে নিয়ে চলে যাবে। বাবা গো, আপনি জালসা শুনছেন, আপনি জীবনী শুনছেন, বাবা গো, নবীর মাহফিলে বসে আছেন। বেরাদার, যদি এই মাহফিলে আপনার ইন্তিকাল হয়ে যায়, শহীদের দরজা পাবেন। বাবা গো, তবে বলুন এই মুহূর্তে যদি আপনারা জানখানা কবুজ করে নেওয়া হয়, তবে বলুন সেই কবরের কি বলে হাসরের মাঠে আপনি শহীদের দরজা কি বলে কাতারে দাঁড়াতে পারবেন। বেরাদার বন্ধুগণ, বাবা একটা নিজের দিলে হাত রাখুন বাবা। এই দুনিয়া শরীর বেশি দিন চলে না, মাটির শরীর মাটিতে চলে যেতে হবে। বাবা গো, একটা কথা মনে রাখবেন বাবা গো, দুনিয়াতে যেমন কাজ করে যাবেন, ওই দুনিয়াতে তেমন ফল পাবেন। যেমন আপনি নামাজ পড়ে যাবেন, সত্য পথে চলে যাবেন, ওই দুনিয়াতে সেই জায়গায় নামাজ পাবেন। বেরাদার, বেরাদার, একটা কথা বলে দিই বাবা, যখন আপনারা জানটা কবুজ করা হবে, বাবা গো, সওয়াল জবাব যখন হবে, সেই টাইমটা হবে আপনার আসরের টাইম। যদি আপনার ফজরের টাইমে মাটি
মাটি দেওয়া হয়, কিন্তু যেই সময়তে আপনারা জানকে কি বলে সওয়াল জবাব হবে, সেই টাইমটা হবে আসরের টাইম। যেই সময়তে আপনার সওয়াল জবাব হবে গো বাবা গো, আপনাকে যখন জাগাবে আপনি উঠে যাবেন, চোখটা খুলে দেখবেন যেই ফারিস্তা মুনকার নাকির থাকবেন বাবা গো, দেখবেন বড় বড় চোখ, বড় বড় নাক, বড় বড় দাঁত থাকবে, বড় বড় মাথা থেকে চুল পর্যন্ত পা পর্যন্ত থাকবে, হাতে তরবারি থাকবে। বলুন বাবা গো, ওই অন্ধকার কবরে যদি সেই অবস্থা দেখলেন, বলুন দিলখানা কেমন করবে বাবা গো? আপনাকে প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে ছিল? আপনি তো কোনোদিন আল্লাহকে চিনতেন না বাবা গো, নামের মুসলমান হয়েছিলেন, মসজিদে আজান চলছে, টিভি নিয়ে ব্যস্ত আছেন, মসজিদে আজান চলছে বাবা গো, তারই মত নিয়ে ব্যস্ত আছেন, মসজিদে আজান চলছে বাবা, ভোট নিয়ে ব্যস্ত আছেন, সেই সময়তে হা হা লাদরে আমি কিছুই বলতে পারবো না বাবা গো, উত্তর দেওয়া হবে না বাবা গো। তখন দ্বিতীয় প্রশ্ন করবে মান দিনকা, তুমি কোন দিনের মধ্যে ছিলে? খ্রিস্টান ধর্ম, ঈসা ধর্ম কোন দিনের মধ্যে ছিলে? আপনি বলবেন আমি কিছুই জানি না, হা হা লাদরে আমি জানি না বাবা গো। সেই সময়তে আমার নবী মুস্তাফা হাজির থাকবেন, ইনার ব্যাপারে কি বলেন? যদি আপনি সত্যিকারে আমার নবীকে ভালোবেসে থাকেন, নবীর প্রেম মোহাব্বত দিলের মধ্যে রাখেন, আপনি সঙ্গে সঙ্গে বলে দিবেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর যদি নবীকে আপনি চিনেন না, জানেন না, তবে আপনি নবীকে চিনতে পারবেন না। তিনটা সওয়াল যখন বেকার হয়ে গেল, আওয়াজ দেনেওয়ালা আওয়াজ দিবে। এই ব্যক্তি সারা জীবন মিথ্যা কথা বলে এসেছে, জালসার মাহফিলে শুনেনি, মেলাতে ঘুরেছে। এই ব্যক্তি যখন জালসা চলছিল বাড়িতে ঘুমিয়েছিল, ইসলামকে ভালোবাসেনি বাবা গো, আগুনের পোশাক দিয়ে দেওয়া হবে, আগুনের পোশাক আপনাকে পরিয়ে দেওয়া হবে। এ বেরাদার, সেই আগুনের পোশাক কতটুকু দগদগ করবে ভাই, একটা কথা ভাবেন, এই দুনিয়ার একটা ফোঁটা আগ কি বলে, ওই দুনিয়ার একটা ফোঁটা আগুন, এই দুনিয়ার সমস্ত আগুনকে এক জায়গাতে যদি করে দেওয়া হয়, ওই আগুনের চাইতে দুর্বল হয়ে যাবে দুনিয়ার সমস্ত আগুন। বলুন বাবা গো, ওই জাহান্নামের পোশাক যদি পরিয়ে দেয়, বলুন কেমন করে থাকবেন? আজকাল কিছু মুসলমান আছে যে বক্তা গনেরা বলবে আর আমরা শুনবো, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে উড়িয়ে দেব, কোনো লাভ হবে না। বেরাদার বন্ধুগণ, আপনি আমল করবেন না, কি করা হবে? একখানা সিঁক গরম করে হবে, আর এই কান দিয়ে ঢুকাবে, এই কান দিয়ে বার করবে। সেদিন মামা করে কানবেন, বলবেন আল্লাহ গো, এবার আমাকে দুনিয়াতে যেতে দেন। আপনি মাধ্যমিকে যদি ফেল হয়ে যান, আবার আপনি দিতে পাবেন, দুইবার ফেল হয়ে যান, আবার আপনি দিতে পাবেন, কিন্তু একবার দুনিয়া থেকে যদি ফেল হয়ে চলে যান, আর দুনিয়াতে পরীক্ষা দিতে আসতে পারবেন না, দুনিয়াতে আসার জায়গা হবে না বাবা গো। তবে দুনিয়ার যখন মায়া মমতা নাই, তবে কেমন করে থাকবেন বাবা গো? আমাদের মালাকুল মাউত, যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম বাবা গো, যেইখানে হোক না কেন সেইখানে পৌঁছে যাবে। এখন আমি জালসা করছি, যদি আমার নামের পাতা পড়ে যায়, আমার জানখানা কবুজ করে নিয়ে চলে যাবে।